নমস্কার। দৈনিক রাশিফল 22শে নভেম্বর 2025 শনিবার। আজকে চন্দ্রমা 4:47 PM, বৈকাল 4:47 পর্যন্ত থাকবে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রে, তারপরে মূল নক্ষত্রে, অর্থাৎ তারপরে কিন্তু চলে আসবে ধনু রাশিতে, বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করবে। তো চন্দ্রমার তো একটা প্রভাব থাকবে, এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরকম। দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ অবস্থায় বক্রিয় রয়েছে পুনর্বসু নক্ষত্রে। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। তুলা রাশিতে শুক্র অবস্থান করছে বিশাখা নক্ষত্রে। এদিকে সূর্য তারপরে মঙ্গল এবং বুধ অবস্থান করছে বৃশ্চিক রাশিতে। সূর্য থাকছে অনুরাধা নক্ষত্রে, বুধ থাকছে বিশাখা নক্ষত্রে, আর মঙ্গল থাকছে জ্যেষ্ঠা নক্ষত্রে। আর 4:47 পর তো চন্দ্রমা বেরিয়ে চলে আসবে, মূল নক্ষত্রে প্রবেশ করবে ধনু রাশিতে। আর রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদেই রয়েছে। এবং শনিদেব অবস্থান করছে মীন রাশিতে পূর্বা ভাদ্রপদের চতুর্থ চরণে। এরকম হচ্ছে গ্রহদের অবস্থান। চন্দ্রমার প্রভাব থাকবে, এছাড়া প্রত্যেকটা গ্রহেরই রাশির উপর প্রভাব থাকবে। তো মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কোন দিক থেকে ভালো থাকবে, কোন দিক থেকে বিশেষ লাভবান হবে, কোন দিক থেকে বিশেষ সাবধান, সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার সবার প্রথম বলি যেটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে আলোচনা করেছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তবে শনিবার দিন অভিজিৎ মুহূর্ত যেটা থাকছে অমৃত যোগ, সেই যোগের কথা বলে দিচ্ছি। সেই সময়টুকু সেটা হচ্ছে যে 6:53 সকাল 6:53 মধ্যে, এবং তারপরে আবার পুনরায় থাকছে 7:35 গতে এবং 9:43 মধ্যে সকাল, এবং তারপরে থাকছে আবার 11:51 গতে 2:41 মধ্যে, এবং তারপরে আবার 3:23 গতে 4:48 মধ্যে। এটা কিন্তু হচ্ছে অমৃত যোগের সময়। তো যাই হোক, সবার প্রথমে বলবো হচ্ছে মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা এবং সূর্য মঙ্গল বুধ একসাথে 4টি গ্রহ কিন্তু অবস্থান করছে অষ্টম ঘরে। রাশির অধিপতি স্বয়ং থাকছে। তো যাই হোক, শরীর স্বাস্থ্য বলতে গেলে শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। স্কিন জাতীয় প্রবলেম যাদের রয়েছে, অস্থিজনিত সমস্যা, রক্তজনিত সমস্যা, এগুলো নার্ভের দোষ যাদের রয়েছে, ব্যথা বিষ, এগুলো দিক থেকে সাবধান মেষ রাশি। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। এবং তার সাথে প্রেম ভালোবাসার জায়গা কিন্তু অতটা ভালো নাই, তবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। আর দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে। কর্মভাগ্য নিয়ে যদি বলি তো কর্ম দিকে একটু আত্মবিশ্বাস কম থাকবে এবং সংঘর্ষপূর্ণ থাকছে মেষ রাশির ক্ষেত্রে আগামী শনিবারের দিনটি। তবে প্ল্যান করে অবশ্যই চলতে হবে এবং কর্মক্ষেত্রে কারোর মুখের কথাকে বেশি বাহ্যিক গুরুত্ব না দিয়ে খাতা কলম কাগজপত্র এদিকে মনোযোগ করতে হবে। আর শত্রুরাও যথেষ্ট পিছনে থাকবে, কিন্তু সংঘর্ষ অবশ্যই থাকবে উপার্জনের দিকে। যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানি হবে, কিন্তু সংঘর্ষ। আর সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য কিছুটা হলেও কিন্তু আত্মবিশ্বাসের কমই থাকবে, এদিকটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ধাপাধাপি দৌড়াদৌড়ি এগুলো কিন্তু থাকছে মেষ রাশির ক্ষেত্রে। যে কাজগুলো বেশি হওয়ার সম্ভাবনা থাকবে সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স জনিত কাজ, বা যারা কোনো কমিশন জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আজকের দিনে। মেষ রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 3 এবং শুভ রং হচ্ছে ক্রিম কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, বজরংবলীর দর্শন করবেন, সিঁদুর দান করবেন, নারকেল দান করবেন, জটাওয়ালা নারকেল, যথেষ্ট ভালো প্রভাব পাবেন। এবং কর্মক্ষেত্রে বেরোনোর আগে পিতামাতার আশীর্বাদ নেবেন। তার সাথে যেহেতু 7.5 চলছে, অবশ্যই নিজের ছায়াদান এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন। বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে 4:47 পর, তারপরে চলে আসবে একদম ধনু রাশিতে। তো বিশ্বরাশির অধিপতি শুক্র আবার নিজের রাশিতে অবস্থান করছে। তবে যে নক্ষত্রটা পাচ্ছে সেটা গুরুর নক্ষত্র বিশাখা নক্ষত্র, এবং দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি সপ্তম ঘরে থাকছে। তো যাই হোক, সপ্তম ঘর বলতে যেটা হচ্ছে বৃশ্চিক রাশি, এই ঘরে থাকছে। তো যাই হোক, যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম যোগব্যায়াম শরীরচর্চা এদিকে করতে হবে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং তার সাথে যারা আবহাওয়াজনিত অসুখ বিসুখে ভুগছেন এদিক থেকে সাবধান। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গাটা। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, দাম্পত্য জীবন অতটা কিন্তু ভালো নয় বিশ্বরাশির কর্মভাগ্যে কর্মের দিকে যতই কম্পিটিশন থাকুক এগিয়ে যাবে। এবং যে কাজগুলো গোপনে হয় বা কোনো গোপন কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, যেখানে গোপনে কাজ হয়, যে
কোথাও ব্যবসায়িক ডিল হচ্ছে, সেখান থেকে কোনো একটা খবর পাওয়ার বা সেই জায়গাগুলো কানেক্ট হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। এছাড়া যারা মিডিয়া সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। যোগাযোগের জায়গাগুলো, এই জায়গাগুলো উঠে আসছে। এবং যারা আবার ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে। চন্দ্রমা কিন্তু ওই 4:47 পর কিন্তু কেতুর নক্ষত্রে চলে আসবে, মূল নক্ষত্রে। আর মূল নক্ষত্রের অধিপতি শুক্রের নক্ষত্রের 4র্থ ঘরেই অবস্থান করছে। অর্থাৎ ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যারা আবার মানে বহুদিন ধরে চেষ্টা করছিলেন যে কোনো মানে ভালো মানে জায়গা জমি সংক্রান্ত বা ডেকোরেশন জনিত কোনো কাজের সাথে যারা যুক্ত রয়েছিলেন, টেন্ডার জনিত কাজের সাথে, যেগুলো হাতের নাগালে পাচ্ছিলেন না, সেই কাজগুলো হওয়ার সম্ভাবনা থাকবে বৃষরাশির। ভালো অবস্থান হতে যাচ্ছে বৃষরাশির ক্ষেত্রে। কর্মের দিকটা মানে দীর্ঘকালীন কাজ হাতে পেয়ে যাওয়া, এটাও কিন্তু বুঝাচ্ছে বৃষরাশির ক্ষেত্রে। বৃষরাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 6 এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য আকাশী কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ এবং নিজের ছায়া দান করবেন। মিথুন রাশি, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা 6ষ্ঠ ঘরে থাকছে। তারপরে তো 4:47 পর রাশি পরিবর্তন করে চলে আসবে ধনু রাশিতে এবং রাশির উপর দৃষ্টি রাখছে। এবং দেবগুরু বৃহস্পতির যথেষ্ট অবস্থান ভালো। দেবগুরু বৃহস্পতি আবার নিজের নক্ষত্রে অবস্থান করছে, 2য় ঘর, ধনসম্পত্তির ঘরে। তো যাই হোক, যে নক্ষত্রটা পাচ্ছে সেই নক্ষত্রটাও যথেষ্ট ভালো নক্ষত্র পেয়ে যাচ্ছে, মূল নক্ষত্র কেতুর নক্ষত্রে। কারণ কেতু আবার পূর্বা ফাল্গুনী শুক্রের নক্ষত্রে অবস্থান করছে। শুক্র তো মিথুন রাশির ক্ষেত্রে কারক গ্রহ এবং নিজের ঘরেই অবস্থান করছে শুক্র। নক্ষত্র বিশাখা নক্ষত্র, 5ম ঘরে অবস্থান করছে, কারক ঘরে নিজের ঘরে অবস্থান, পঞ্চমপতি। তো যাই হোক, মিথুন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে বিশেষ করে। আচ্ছা, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো। তারপরে প্রেম ভালোবাসার জায়গা, এটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ জায়গাটা উঠে আসবে। তার সাথে দাম্পত্য জীবনও কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন আগের দিনের থেকেও যথেষ্ট ভালো দেখাচ্ছে। আর কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে যেখানটাতে সংঘর্ষ উঠে আসছিল, যে কোনো রকমভাবে যোগাযোগ হচ্ছিল না, সেই দিক থেকে একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। ভালো মহাজনের সংস্পর্শে চলে আসে, এটাও বুঝাচ্ছে কিন্তু এই মিথুন রাশির ক্ষেত্রে। একটা কানেকশন জিনিস হতে যাচ্ছে, যেখানটাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল সেই জায়গাতে যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে। যারা মিডিয়া সেক্টরে রয়েছেন বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, তারপর হচ্ছে বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। শিক্ষার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে এই মিথুন রাশির। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 5, শুভ রং হচ্ছে আকাশী কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, তার সাথে ছায়া দান করবেন। মাটির প্রদীপ অবশ্যই পিপল গাছের নিচে জ্বালাবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা 5ম ঘরে অবস্থান করছে। রাশির অধিপতি 4:47 পর আবার 6ষ্ঠ ঘরে চলে আসবে দেবগুরু বৃহস্পতির রাশিতে এবং যে নক্ষত্র পাচ্ছে সেটা মূল নক্ষত্রে আছে, কেতুর নক্ষত্র। কেতুর 2য় ঘর, ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র। আবার শুক্র কিন্তু 4র্থ ঘরে অবস্থান করে মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজ্য তৈরি করছে, বিশাখা নক্ষত্র। তো কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তাহলে অবশ্যই শরীর স্বাস্থ্যে প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো প্রয়োজন। খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, প্রেম ভালোবাসার জায়গাটা। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যে বিশেষভাবে সফলতা পাবে। তবে সংঘর্ষের পর যদি সংঘর্ষ আসে, সংঘর্ষ থেকে পিছনে সরলে চলবে না। সংঘর্ষের মাধ্যমে যথেষ্ট লাভবান হবে। এবং ঋণ সম্পর্কিত কাজ, যারা নিজের কর্মকে বিস্তার করার জন্য ঋণের চেষ্টা করছেন, সেদিক থেকে কোনো সংবাদ পেয়ে যাওয়া, এটাও কিন্তু উঠে আসে। তবে ঋণ দিয়ে কাজ নয়, যে কোনো কাজ করতে গেলে গভীর বিবেচনা, গভীর ডিসিশন নিয়ে করতে হবে। মুখের কথাতে কাজ নয় কর্কট রাশি। যেটা হবে কাগজপত্রের মাধ্যমে কাজ হবে। ডেকোরেশন জনিত কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, কিংবা এগুলোর কোনো একটা অর্ডার হাতে পেয়ে যাওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। তো যাই হোক, কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 6, শুভ রং হচ্ছে আকাশী কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, ছায়া দান করবেন। তার সাথে পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা 4র্থ ঘরে অবস্থান করছে 4:47 পর। তারপর চলে আসবে 5ম ঘরে, গুরুর রাশিতে চলে আসবে। নক্ষত্র হয়ে যাবে মূল নক্ষত্র। আর এখন আগে থাকছে হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, বুধের নক্ষত্র।
বুধও কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকছে এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা আবার দৃষ্ট। তো যাই হোক, সিংহ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, তো শরীর স্বাস্থ্য যথেষ্ট খেয়াল রাখতে হবে, প্রাণায়াম, যোগব্যায়াম, শরীরচর্চা করতে হবে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তো শরীর স্বাস্থ্যের দিকে যেটা একটা ইমপ্রুভ আসছে সেটা হচ্ছে কি, পিতা ও মাতা যদি শরীর স্বাস্থ্য খারাপ থাকে তো সেই দিক থেকে একটা ভালো সংবাদ আসছে, মানে ইমপ্রুভের জায়গাটা উঠে আসছে সিংহ রাশির ক্ষেত্রে। এবং সিংহ রাশির ক্ষেত্রে যেটা মানে শিক্ষার জায়গা সেটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে বিদেশ সংক্রান্ত শিক্ষা ব্যাপার এগুলো উঠে আসছে। প্রেম ভালোবাসার জায়গা আগের থেকে যথেষ্ট ভালো জায়গায় আসবে এবং প্রেম ভালোবাসার জায়গায় যাদের বিবাহজনিত কোনো সম্পর্কের কথা উঠে আসছে তাদের কিন্তু হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এই সিংহ রাশির ক্ষেত্রে। এটা কিন্তু একটা ভালো দিক উঠে আসছে সিংহ রাশির। ঝুর ঝামেলা অশান্তির মধ্যেও বিবাহের সংবাদ চলে আসা। আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, কর্মভাগ্যের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে সংঘর্ষের পর সংঘর্ষ হলে বিজয়ী হবে। যেখানটাতে সংঘর্ষ সেখানটাতে ধরে নিতে হবে বিজয়ী অবশ্যই। সংঘর্ষ থেকে পিছনে সরলে চলবে না, কারণ কেতু কিন্তু পঞ্চম ঘরে চলে আসবে, গুরুর রাশিতে কেতু চলে আসবে, আর রাশির উপর কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র। সৌভাগ্যবান, সৌভাগ্যবান, ভাগ এর অধিপতি দেবতা, অর্থাৎ বিজয়ের পরবর্তী উল্লাস। পঞ্চম ঘরে কেতু অবস্থান করবে বিকালের পর থেকে, সন্ধ্যার পর থেকে। তো এই অবস্থানটা কিন্তু যথেষ্ট ভালো হবে, অবস্থানটা যথেষ্ট ভালো হবে সিংহ রাশির ক্ষেত্রে। কারণ কেতুর কিন্তু যে 4টি নক্ষত্র, মঘা নক্ষত্র, সেটা কিন্তু 4টি চরণই কিন্তু সিংহ রাশিতে পড়ছে। এটা কিন্তু একটা ভালো দিক উঠে আসে, সংঘর্ষের মধ্যে সফলতা পেয়ে যাওয়া সিংহ রাশির। সংঘর্ষ থেকে ভয় পেলে চলবে না, তবে কি যোজনাবদ্ধ নিয়ম সিস্টেম এগুলো কিন্তু মানতে হবে সিংহ রাশিকে। কর্মক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা, এগুলো কিন্তু দায়িত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে, তবে বেশি থাকবে হচ্ছে উচ্চ আধিকারিক পোস্টের দিকে। তো যাই হোক, সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 1 এবং শুভ রং হচ্ছে হালকা হলুদ কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সিংহ রাশি ঢাইয়া চলছে, অতএব নিজের ছায়াদান, মাটির প্রদীপ অবশ্যই পিপল গাছের নিচে জ্বালাবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রমা 3য় ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র পাচ্ছে সেটা জ্যেষ্ঠা নক্ষত্র। 4:47 পর চলে আসবে মূল নক্ষত্র এবং তারপরে কিন্তু রাশি পরিবর্তন করে চলে আসবে গুরুর রাশিতে, ধনু রাশিতে অবস্থান করবে। আর ধনু রাশিতে গুরুর রাশিতে অবস্থান করবে চন্দ্রমা বিকালের পর থেকে। আর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় লাভের ঘরে কিন্তু চন্দ্রমার রাশিতে অবস্থান করছে, তবে নক্ষত্র নিজের নক্ষত্র। তো যাই হোক, কন্যা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। নিজের খাবার দাবার, নিজের সুখ ভোগ এগুলোর দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যা পেলাম তাই খেলাম তাই খেলো চলবে না। বাজে বদ অভ্যাস যেমন নেশা, মদ মাংস বা অন্য কোনো নেশা, এগুলো দিক থেকে কিন্তু দূরে থাকতে হবে কন্যা রাশিকে, তারপর শারীরিক সমস্যা দিবে। কন্যা রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, প্রেম ভালোবাসার জায়গা মোটের উপর ভালো থাকবে। দাম্পত্য জীবনে সমস্যা থাকলেও সমস্যা মুক্ত হবে। এবং কন্যা রাশির ক্ষেত্রে কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তাহলে বিগত দিনে যেটা যোগাযোগ সম্ভব হচ্ছিল না তার কিন্তু রাস্তা তৈরি হচ্ছে এবং যোগাযোগের ক্ষেত্রে একটা জয়ী হয়ে যাওয়া, এটাও কিন্তু বুঝাচ্ছে যে বহুদিন ধরে যেগুলো হচ্ছিল না সেগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। যারা জায়গা জমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। বিশেষ করে যারা ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন, ফিনিশিং এর কাজের সাথে যুক্ত রয়েছেন, সেটা যে কোনো লেভেল, যে কোনো কর্মে, সেই সমস্ত জায়গাতে উন্নতি কিংবা সেইখানে কোনো একটা ভালো টেন্ডার পেয়ে যাওয়া, এগুলো কিন্তু বুঝাচ্ছে এই কন্যা রাশির ক্ষেত্রে। এবং বিদেশি কোনো কাজ যাদের কোনো অপেক্ষা করছিল যে বহুদিন ধরে হচ্ছিল না, বা কোনো বিদেশি প্রজেক্ট হোক বা বিদেশি কোম্পানির কাজ, সেই কাজগুলো কিন্তু উঠে আসছে এই কন্যা রাশির ক্ষেত্রে। এটা একটা ভালো দিক উঠে আসছে। তবে যে কোনো কাজ করতে গেলে যোজনাবদ্ধ বা নিয়ম শৃঙ্খলা বা কাগজপত্র মেনটেন করেই করা উচিত। আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের কথা উঠে আসে তাহলে অবশ্যই আলোচনা করে এগোনো যেতে পারে, তবে অভিজ্ঞ লোকের কাছে পরামর্শ অবশ্যই নিতে হবে। কন্যা রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে আকাশী কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে। আজকের দিনে অবশ্যই পিতামাতার আশীর্বাদ নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, মাটির প্রদীপ অবশ্যই পিপল গাছের নিচে জ্বালাবেন, নিজের ছায়াদান করবেন। তুলা রাশির ক্ষেত্রে অদ্ভুত সংযোগ। রাশিতেই শুক্র অবস্থান করছে বিশাখা নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মালব্য নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য। আবার দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে উচ্চ অবস্থায়, এখানে তো হংস নামক রাজ্য। এবং দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে। 4:47 পর আবার চন্দ্রমাও চলে আসবে দেবগুরু বৃহস্পতির রাশিতে। তো যাই হোক,
তুলা রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়া, ঘরেই কিন্তু এতগুলা গ্রহের অবস্থান, তো এই দিকে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, না তো পেটজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে তুলা রাশির। এছাড়া আবহাওয়াজনিত অসুখ বিসুখ থেকে বিশেষভাবে সাবধান, ত্বকজনিত সমস্যা থেকে সাবধান, ত্বকের সমস্যা, দাঁতের সমস্যা, ডান চোখের সমস্যা, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে তুলা রাশি। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো, তবে প্রেম ভালোবাসার জায়গা মোটেও কিন্তু ভালো না, এবং তার সাথে দাম্পত্য জীবন এটা কিন্তু ভালো দেখাচ্ছে না। দাম্পত্য জীবনে যতক্ষণ পর্যন্ত শনি মঙ্গল থাকছে, এই জ্যেষ্ঠা আর ওইদিকে হচ্ছে অনুরাধা, এখানেতে কিন্তু সংঘর্ষ জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে তুলা রাশির ক্ষেত্রে। অতএব নিজের কথাবার্তার দিক থেকে সাবধান, কথাবার্তা যদি ঠিক থাকে তাহলে সব কিছু ভালো থাকবে, এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে। আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, তাহলে কর্মভাগ্যে এক্সিলেন্ট, কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো, একাধিক ইনকামের রাস্তা থাকবে এবং যথেষ্ট ভালো অবস্থান কর্মভাগ্যের জায়গাটা। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, আর্থিক দিকটা মজবুত হবে, যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। খাবার দাবারের কাজ হোক বা বাণিজ্য সংক্রান্ত কাজ হোক, অ্যাডভাইজার সংক্রান্ত কাজ হোক, তারপরে আইটিতে যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ যারা রয়েছেন এই দিকটা উঠে আসছে। ডেকোরেশন কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বিশেষ করে সেই দিকটা উঠে আসছে। ডেকোরেশনের কাজ, যে কোনো ডেকোরেশন, যেখানেতে ফিনিশিং, যে কোনো কাজের, সেই কাজগুলো যথেষ্ট ভালো উঠে আসছে। তবে যে কোনো কাজ করতে গেলে মুখের কথাতে বিশ্বাস নয়, কারণ অনুরাধা নক্ষত্র এখানেতে বন্ধু বান্ধবের সংখ্যাও যথেষ্ট বৃদ্ধি করাবে। আর ওই জ্যেষ্ঠা নক্ষত্র এখানটাতে প্রোটেস্ট জিনিসটা বেশি দেখাবে। তো কারোর কথাতে হুজুগে নেচে উঠে প্রোটেস্ট করে দিলাম সেটা করলেও হবে না, নিজের কাজ নিয়ে যথেষ্ট যোজনাবদ্ধ এবং পরিকল্পনা মাফিক কাজ করলে যথেষ্ট সফলতা পেয়ে যাবে এই তুলা রাশি। মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। তো তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 7, এবং শুভ রং হচ্ছে আকাশি কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ দিবেন, নিজের ছায়া দান করবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির উপরই অবস্থান করছে 4:47 পর্যন্ত, তারপরে তো রাশি পরিবর্তন করবে, চলে আসবে কেতুর নক্ষত্র, মূল নক্ষত্রে চলে আসবে। আর এদিকে কেতু তো অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্র, যেটা হচ্ছে বিজয়ের পরবর্তী উল্লাস, শুক্রদেবের রাশি, শুক্রদেবের নক্ষত্র। আর শুক্র কিন্তু নিজের রাশিতে অবস্থান করছে দ্বাদশ ঘরে, সেটাও কিন্তু আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র। অপরদিকে দেবগুরু বৃহস্পতি রাশির উপর দৃষ্টি থাকছে। আর সূর্য তো অনুরাধা, আর মঙ্গল হচ্ছে জ্যেষ্ঠা, অপরদিকে বুধ তো বিশাখা। এই তো হচ্ছে গ্রহদের অবস্থান, সবই তো বলে দিলাম। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্যে অবশ্যই খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। জ্যেষ্ঠা নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে, এটা সংঘর্ষের নক্ষত্র, প্রোটেস্টের নক্ষত্র। তো যাই হোক, এখানটাতে শরীর স্বাস্থ্য, প্রাণায়াম, যোগব্যায়াম বিশেষভাবে করা উচিত, খাবার দাবারের দিকে যথেষ্ট খেয়াল রাখা উচিত। আর শিক্ষার জায়গা শনি অবস্থান করছে, আগেই বলেছি যে এখানটাতে শনি তখনই ফল দেবে যখন নিজের কর্মের সাথে নিজেকে যুক্ত করা হবে, অর্থাৎ পড়তে হবে, পড়াশোনা করতে হবে, একাগ্রতা নিয়ে আসলে শনি ফল দিবে। এবং গুরু অবস্থান করছে উচ্চশিক্ষার ঘরে, রাশির উপর দৃষ্টি থাকছে, শনির উপর দৃষ্টি থাকছে, কর্ম তো করতে হবে, পড়তে হবে, তো একাগ্রতা নিয়ে আসলে যথেষ্ট ভালো ফল পাবে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নাই, প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নাই। দাম্পত্য জীবন, মোটের উপর দাম্পত্য জীবনটা ভালো থাকবে, কিন্তু যারা বিবাহ বিচ্ছেদ মামলার সাথে ভুগছেন সেই জায়গাগুলো আজকের দিনে উঠে আসার প্রবল সম্ভাবনা থাকবে। তবে যারা নতুন কাপল, যারা বিবাহিত কাপল, নতুন কাপল, তাদের মধ্যে কিন্তু প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট থাকবে। শুধু বুঝতে হবে যে নিজের কথাবার্তা ঠিক মতন বললেই সেই জায়গাটা আরো মধুর হবে। আর কর্ম আর ভাগ্যের জায়গাটা বলি যথেষ্ট ভালো, তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে বৃশ্চিক রাশির, বিদেশ সংক্রান্ত কাজগুলো। এছাড়া যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে, যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, এগুলোও হবে। যারা কস্টলি আইটেমের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 9, এবং শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, নিজের ছায়া দান করবেন, মাটির প্রদীপ জ্বালাবেন, মাটির প্রদীপ পিপল গাছের নিচে জ্বালাবেন, বজরংবলী দর্শন করবেন, জটা আলা নারকেল দান করবেন, বজরংবলীকে সিঁদুর দান করবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা দ্বাদশ ঘরে অবস্থান করছে, 4:47 পর চলে আসবে একদম ধনুরাশির উপরে, রাশির উপর অবস্থান করবে
চন্দ্রমা ধনুরাশি থাকবে 4:47 পর, আর দেবগুরু তো চন্দ্রমা রাশিতে উচ্চ অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে। তো যাই হোক, ধনুরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে, কারণ রাশির অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে। তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। আচ্ছা, ধনুরাশির ক্ষেত্রে যদি শিক্ষা জায়গা বলি তো ভালো, যেটা কিন্তু বিদেশ সংক্রান্ত, এটা এর আগের দিনও বলেছি, আজকেও বলছি, এই জিনিসটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গাটা, উচ্চ শিক্ষা, প্রেম ভালোবাসার জায়গা, প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে, সেটা বলবো না, ভালো দেখাচ্ছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। বিদেশে কোনো বন্ধু বান্ধব যারা চলে গেছিল তাদের সাথে কোনো একটা কানেকশন হওয়ার সম্ভাবনা থাকবে এই ধনুরাশির। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে, ঘোরাঘুরি আনন্দ ফুর্তি এগুলো থাকছে দাম্পত্য জীবনে। বুধ বিশাখা নক্ষত্র অবস্থান করছে, দ্বাদশ ঘরে গেছে, তার উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। তো যাই হোক, ঘোরাঘুরি বা কোনো একটা প্ল্যান তৈরি হওয়া বা কোনো তীর্থস্থান ভ্রমণ, এগুলোর কিন্তু একটা তৈরি হবে পরিকল্পনা, যে আগামী দিনে কোন ডেটে যাওয়া যায়, এগুলো তৈরি হবে। আর এমনি কিন্তু থাকছে মিল মহব্বত সবই থাকবে ধনুরাশির ক্ষেত্রে। কর্ম আর ভাগ্যের জায়গাটা নিয়ে যদি বলি, কর্মভাগ্যে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। এবং যারা কোনো টেন্ডার জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, কোনো ফিনিশিং কাজের সাথে, সেই কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। ডেকোরেশনের কাজ, যেটা এক কথায় বলতে গেলে, সেই কাজগুলো, জায়গা জমি ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। ভূমি সংক্রান্ত কাজ, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, যারা বিদেশি কোম্পানিতে কাজ করছেন, প্রজেক্ট লাভের আশায় রয়েছেন, সেই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে। দূরের কোনো সংবাদ, ভালো সংবাদ আসার প্রবল সম্ভাবনা থাকছে, সেটাও কিন্তু সন্ধ্যার পর থেকে। গুড নিউজ এক কথায় বলতে গেলে, এটা কিন্তু আসার প্রবল সম্ভাবনা থাকবে চন্দ্রমা যখন চলে আসবে একদম রাশির উপরে। এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। শুভ সংখ্যা আজকের দিনের জন্য বলবো হচ্ছে 3। শুভ রং হচ্ছে কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, বজরংবলীর দর্শন করবেন, সিঁদুর দান করবেন, জটাওয়ালা নারকেল দান করবেন বাবার কাছে। মাটির মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা বৈকাল 4:47 পর চলে যাবে একদম দ্বাদশ ঘরে। দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতির সাথে রাশি পরিবর্তন হয়ে যাচ্ছে এখানটাতে। তো যাই হোক, মকর রাশির ক্ষেত্রে শুভ জিনিসটা যেটা হচ্ছে, শুক্র ভাগ্যে কর্মের ঘরের অধিপতি, কর্মের ঘরে অবস্থান, মালব্য নামক পঞ্চমহাপুরের রাজ্য, বিশাখা নক্ষত্রে, আর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় বক্রে হংস নামক রাজ্য। তো এই অবস্থানগুলো ভালো। লাভের ঘরে দৃষ্টি, তো লাভের ঘরে দৃষ্টি, বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, বিশাখা নক্ষত্রে চলে এসছে, সূর্য অনুরাধা নক্ষত্রে এবং মঙ্গল থাকছে জ্যেষ্ঠা নক্ষত্রে। তো এই যে নক্ষত্রগত যে অবস্থানগুলো বললাম, এখানটাতে শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম যদি বলি, খাবার দাবার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। খাবার দাবার যদি ঠিক না থাকে, তাহলে পেটজনিত সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। চোখের সমস্যা, বিশেষ করে চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা। চোখ থেকে অটোমেটিক জল, বেশি মোবাইল যদি ব্যবহার করা হয় তাহলে জল কিন্তু পড়তে থাকবে। অতএব চোখের সমস্যা, ডান চোখ বিশেষ করে বিশেষ খেয়াল রাখতে হবে এই মকর রাশিকে, অর্থাৎ চোখের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা, শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে শিক্ষাক্ষেত্রে পিতার সাথে সন্তানের ডিস্টেন্স হতে পারে, যে ফ্যামিলি থেকে সন্তান হয়তো দূরে কোথাও চলে গেল পড়াশোনার দিকে, এটাও কিন্তু উঠে আসছে এই সময়কালে। প্রেম ভালোবাসার দিকেও কিন্তু এটাও উঠে আসছে। তো যাই হোক, সন্তান পিতার সাথে সন্তানের যে পিতামাতার যে জিনিসটা, এটাও কিন্তু উঠে আসছে। আর দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে, দাম্পত্য জীবনটা ভালো থাকছে। দাম্পত্য জীবনে একটা ঘোরাঘুরি থাকা, আনন্দ ফুর্তি এগুলোও থাকবে। তবে রাহু যেদিন থেকে নক্ষত্র পরিবর্তন করবে, সেই দিন থেকে কিছুটা হলো সমস্যায় পড়বেন 5ই ডিসেম্বর পর্যন্ত। এটাও কিন্তু অ্যাডভান্স বলে দিলাম এই মকর রাশিকে। সম্পর্কের জায়গাটা, এটা নিয়ে একটা সুন্দর ভিডিও দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে, অবশ্যই দেখবেন। 23 তারিখ থেকে একদম ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত মকর রাশি যারা দেখছেন প্রতিনিয়ত, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। এখানেতে সম্পর্ক নিয়ে অনেক কিছু তুলে ধরা হয়েছে, যে নক্ষত্রের যে কি প্রভাব, নক্ষত্র কি বলছে, এই নক্ষত্রের এই অবস্থানে এই রূপ প্রভাব কিন্তু থাকবে রাশির উপর। অতএব সেগুলো অবশ্যই দেখবেন মকর রাশির ক্ষেত্রে কর্মভাগ্যের যদি বলি, বিদেশ সংক্রান্ত কাজ, বিদেশ থেকে কোনো খুশির সংবাদ চলে আসার প্রবল সম্ভাবনা থাকবে, তাও সন্ধ্যার পর থেকে এই জিনিসটা উঠে আসছে। এছাড়া বিদেশ সংক্রান্ত কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। লাভের একাধিক রাস্তা তৈরি হবে, কিন্তু যে লাভটা হবে সেটা মানে অতটা মন ভরবে না, যে চাইবে যে আরো যদি কিছু হতো, আরো যদি কিছু প্রাপ্তি ঘটতো জীবনে, এগুলো কিন্তু থাকবে এই মকর রাশির ক্ষেত্রে।
কিন্তু যেটা প্রকৃতি দিবে সেটা তো নিতেই হবে। যাই হোক, তো এদিক থেকে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। সমাজে কিন্তু উচ্চ বড় 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 লোকেদের সাথেও উঠা বসা এই সময়কালে হবে, কিন্তু যেখানটাতে যোগাযোগ করা হবে সেখানটাতে কিন্তু সাবধান, যে আমি যে সমস্ত লোকের সাথে উঠা বসা করছি তাদের সাথে কিন্তু ব্যবহার ঠিক রাখতে হবে, না তো কিন্তু একটা বিচ্ছেদেরও সম্ভাবনা হয়ে যাবে। নিজের মুখের কথাবার্তার দিক থেকে সাবধান, কারণ মঙ্গল জ্যেষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে, তার দৃষ্টি রাহুর উপরে থাকছে, বাণীর ঘরে থাকছে। অতএব জ্যেষ্ঠা নক্ষত্রটা কি প্রোটেস্টের নক্ষত্র, যে কোনো কিছু খারাপ দেখলো বলে দিল মুখের উপর, এটা কিন্তু বলা চলবে না। কারণ সত্য সবসময় কিন্তু সবার হজম হয় না। সত্য কথা, ভালো কথা বললে কিন্তু খারাপ হজম হয় না, কারণ এখন বর্তমান যুগই হয়ে গেছে রূপকথার যুগ। যে বেশি মানে পাউডার টাউডার মেখে বসবে তাদেরই ভিডিও বেশি চলে, এক কথায় বলতে গেলে। তো যাই হোক, অনেক বেফালতু কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না, এটা যার যার এটা রুচি আর কি। তো এই দিকটা কিন্তু নিজের কথাবার্তার দিক থেকে বিশেষভাবে সাবধান, যে এমন কথা বলবো না যে কথাতে সামনের ব্যক্তি মনক্ষুণ্ণ হয়। তো এটা একটা উঠে আসছে। তবে কর্মক্ষেত্রে কিন্তু সফলতা পাবে, ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। কর্মক্ষেত্রে বিশেষ সফলতা পাবে, আগামী দিনগুলোতে বিশেষভাবে সফলতা পেয়ে যাবে এই মকর রাশি। আর বিদেশ সংক্রান্ত কাজগুলো, বিদেশি প্রজেক্ট যারা কাজকর্ম করছেন, এদিকটা যথেষ্ট ভালো উঠে আসছে এই মকর রাশির। কর্মক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা বাণিজ্য সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, অ্যাডভাইজারের যুক্ত রয়েছেন, যারা আইটিতে যুক্ত রয়েছেন, যারা মিডিয়া সেক্টরে যুক্ত রয়েছেন, যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান মকর রাশির। মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা, মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আজকের দিনের জন্য বলবো হচ্ছে 7, এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য আকাশী কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, বজরংবলী দর্শন করবেন, জটালা নারকেল দান করবেন পূজার বাবার কাছে, বাবার পূজার কাছে, এবং তার সাথে মাটির প্রদীপ পিপল গাছের নিচে চালাবেন, নিচে ছায়া দান করবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা কর্মের ঘরে অবস্থান করছে। যে নক্ষত্র পাচ্ছে সেটা হচ্ছে কি জ্যেষ্ঠা নক্ষত্র পাচ্ছে। 4:47 পর কিন্তু চলে আসবে কেতুর নক্ষত্রে, গুরুর রাশিতে অবস্থান করবে, ধনু রাশিতে চন্দ্রমা অবস্থান করবে 4:47। আর এদিকে দেবগুরু বৃহস্পতি চন্দ্রমার রাশিতে কিন্তু উচ্চ অবস্থায় রয়েছে, তা আবার বকৃত। যাই হোক, কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে। রাশির উপর মঙ্গলের দৃষ্টি, সেটাও আবার জ্যেষ্ঠা নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে, বুধের নক্ষত্রে। আর বুধের সাথে তো মঙ্গলের সম্পর্ক কি সেটা তো সবাই জানে। অর্থাৎ কর্মক্ষেত্রে মানে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যা পেলাম তাই খেলাম সেগুলো করলে চলবে না, প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে। আচ্ছা, শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে, শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়, প্রেম ভালোবাসার জায়গা ভালো নয়। দাম্পত্য জীবন থাকবে, কিন্তু বিকালের পর থেকে যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে দাম্পত্য জীবনে। খাওয়া দাওয়া ঘোরা এগুলো থাকবে। আর আগাবেলা পর্যন্ত ওই মুখের ভাষা, মুখের কথা এগুলো নিয়ে একটা তর্কাতর্কি বা যেটা হয় সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে, এদিক থেকে কিন্তু সাবধান। আর কর্মভাগ্যের যদি কথা বলি, কর্মভাগ্য এক্সিলেন্ট। যেটা বিগত দিনে হচ্ছিল না, সেখান থেকে বৈকালের পর থেকে একটা ভালো সুসংবাদ বা ভালো রাস্তা চলে আসা বা কোনো একটা দিক পেয়ে যাওয়া, এটাও কিন্তু বোঝাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক উন্নতি হবে কুম্ভ রাশির ক্ষেত্রে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে, এবং ভালো মহাজনের সন্ধানও কিন্তু পাওয়া যাবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। সরকারি বেসরকারি কর্মচারীদের জন্য অনুকূল পরিবেশ থাকছে। আজকের দিনের শুভ সংখ্যা কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো হচ্ছে 2, এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য বলবো আকাশী কালার। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্য মীন রাশি তো সাড়ে সাথী চলছে। রাশির উপরই শনিদেব অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদের 4র্থ চরণে বকরি অবস্থায় রয়েছে। আর রাশির অধিপতিও তো বকরি পঞ্চম ঘরে অবস্থান করছে, নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে উচ্চ অবস্থায় রয়েছে। তো যাই হোক, মীন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো করতে হবে, অবশ্যই করতে হবে। কারণ সূর্য মঙ্গল, তারপর হচ্ছে চন্দ্র বুধ সব যে ওই ভাগ্যের ঘরে অবস্থান করছে। আর মঙ্গল অবস্থান করছে হচ্ছে বুধের নক্ষত্রে, আর সূর্য অবস্থান করছে শনির নক্ষত্রে। অতএব শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে মীন রাশিকে, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আচ্ছা, শিক্ষা জায়গা যদি বলি, শিক্ষার জায়গাতে যথেষ্ট ভালো দেখাচ্ছে। তো পিতা পুত্রের মধ্যে বা সন্তানের দিক থেকে যেটা, সেই জায়গাটাতে কিন্তু ডিস্টেন্স, অর্থাৎ বিদেশে পড়াশোনার জন্য হয়তো সন্তান এই সময় যাবে, যার জন্য একটা ডিস্টেন্স একটা বুঝাচ্ছে এই সময়কালে এই মীন রাশির ক্ষেত্রে শিক্ষার জায়গাতে। তো প্রেম ভালোবাসার জায়গাতেও কিন্তু পিতা মাতার সাথে সন্তানের এই ডিস্টেন্সটা উঠে আসছে, এবং সেরকম বন্ধু বান্ধবদের সাথেও কিন্তু
উঠে আসছে, যে দূরে চলে যাওয়া। তো অনুরাধা নক্ষত্র পেয়ে গেছে, যেহেতু সূর্য এখানটাতে সন্তানের নক্ষত্রে অবস্থান করছে, আর সন্তান শনিদেব 7.5 চলছে, রাশির উপর অবস্থান করছে, তো এখানটাতে একটা বিচ্ছেদ জিনিসটা কিন্তু বুঝাচ্ছে। সেটা বন্ধু বান্ধব লেভেল, এবং অনুরাধা নক্ষত্র বন্ধু বান্ধবকে বুঝায়, এবং সূর্য হচ্ছে পিতা, সন্তানের নক্ষত্রে অবস্থান করছে, তো পিতা পুত্রের মধ্যে তো মিল নাই, বিচ্ছেদ, যার জন্য কিন্তু এটা উঠে আসছে। তো যাই হোক, এই জিনিসগুলো উঠে আসছে। প্রেম ভালোবাসার দিকটায় বললাম। এবার দাম্পত্য জীবনেও কিন্তু এই জিনিসটা উঠে আসছে, একটু ডিস্টেন্স তৈরি হবে। তবে গুরুর যেহেতু দৃষ্টি থাকছে, এটাও তো একটা পজিটিভ দিক উঠে আসছে, সেটাও না। তো যেরকম সমস্যা পড়বে সেরকম সমস্যার সমাধানও হবে। তো সমস্যার তো ফেস তো হতে হবে। তো যাই হোক, এটা ধীরে মস্তিষ্কে ঠান্ডা মাথায় এগুলো দিক বিবেচনা করে চলা উচিত। কথাবার্তা নিজের দিক থেকে যথেষ্ট সাবধান, বা যে কোনো কাজ করতে গেলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এগোনো উচিত। কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো, তবে বিদেশ সংক্রান্ত কাজগুলো প্রবল হওয়ার সম্ভাবনা থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেলিং এর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো, ডকুমেন্টেন্সির কাজ যারা যুক্ত রয়েছেন সেগুলো, মিডিয়া সেক্টর, কথাবাচক, অ্যাডভাইজার, তারপরে সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। ব্যবসায়িক দিক থেকে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসায়িক যথেষ্ট ভালো। এছাড়া যারা বিদেশ সংক্রান্ত কাজ বলতে যারা কোনো বিদেশি কোম্পানিতে কাজকর্ম করছেন, তাদের প্রমোশন লাভ বা বেতন বৃদ্ধির বিশাল সম্ভাবনা থাকছে আজকের দিনে। মীন রাশির ক্ষেত্রে যারা সরকারি বেসরকারি কর্মচারী, অনুকূল পরিবেশ থাকছে। কর্মক্ষেত্রে একটু ধাপাধাপি থাকলেও থাকতে পারে। আর মীন রাশির ক্ষেত্রে যেটা শুভ সংখ্যা বলবো আজকের দিনের জন্য, সেটা হচ্ছে 1, এবং শুভ রং হচ্ছে আজকের দিনের জন্য কেশর কালার। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, বজরংবলীর দর্শন করবেন, সিঁদুর দান করবেন, জটালা নারকেল দান করবেন, নিজের ছায়া দান করবেন, পিপল গাছের নিচে মাটির প্রদীপ জ্বালাবেন। যে কোনো কাজ করতে গেলে পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবো নতুন পর্ব নিয়ে। যদি অনুষ্ঠান ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার, ধন্যবাদ।